আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন, ষান্মাসিক পরীক্ষার যে মূল্যায়ন হবে, কি ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন প্লাস যেহেতু রাশির আলোকের অঙ্ক সবাই দেখতে পারো তোমরা, এখান থেকে অনেক কিছু শেখার আছে। গ্রিড পদ্ধতিতে আমরা আহ, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটার একটা প্রমাণ দেখাবো, তারপরে এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করা, এটার একটা প্রমাণ আমরা দেখাবো। এটা হচ্ছে গ্রিড পদ্ধতিতে দেখাবো, ঠিক আছে, এমনিতেও দেখাবো। তো আমরা দেখি যে আসলে কি আছে, উদ্দীপক তো আছে এখানে। ক নম্বর থেকে আমরা শুরু করি। বলেছে এর সূচক সমান 1 হওয়ার শর্ত কি? শর্ত কি? এই ক নম্বর, এটা কিন্তু তোমরা সবাই জানো যে যদি আমি এক্স ওয়াই এর পাওয়ার 0 দিই, তার মানে কি 1। যার পাওয়ারই 0 দিই তার মান হচ্ছে 1। কিন্তু এখন দেখো এর পাওয়ার 0, তার মানে 1। একটা লজিক এখানে দেখাইতে হবে। এর জায়গায় আমি যদি 2 দিই, 2 এর পাওয়ার যদি 0 দিই, তার মানে 1। কিন্তু 1 হবে না কখন? যে এই সূচক দিলে বলেছি সূচক যখন 0 হবে তার মান 1। কিন্তু 1 না হওয়ারও একটা শর্ত আছে। যখন 0-র সূচক 0 তখন 1 হবে না, তখন এটা সমান 1 হবে না। অর্থাৎ এ সমান নট ইজিক্যাল টু 0। তার মানে এ সমান যখন 0 না, এ সমান অন্য যা হোক সব, এর জায়গায় যাই বসাও তখনই 1 হবে, কিন্তু এর জায়গায় যখন 0 বসানো হবে তখন 1 হবে না। অর্থাৎ আমরা এটা না দিয়ে এই যে এটা দিতে পারি, এ সমান 0 হলে এ সূচক এইভাবে বুঝাইতে পারি। বোঝা গেছে? মানে এর মান যদি 0 হয়, 0 পাওয়ার যখন 0 হবে তখন তার মান 1 হবে না, আর বাকি যাই থাকুক তার মান 1 হবে। এবার খ নম্বর দেখো। খ নম্বর বলেছে যে হাসানের দ্বিপদী রাশিটির, অর্থাৎ এখানে বলেছে হাসান ছবির সাহায্যে, ওই যে বলেছি গ্রিড মানে একটা নকশা, ডিজাইন, ছবির সাহায্যে দ্বিপদী রাশির বর্গ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বের করলো। ও ত্রিপদী রাশি, তো ত্রিপদী রাশি যাচ্ছে না, হাসানের দ্বিপদী রাশিটির বর্গ নির্ণয় সঠিক কিনা যাচাই করো। তো আমরা গ্রিডের মাধ্যমে যখন অঙ্ক করব তখন মনে করে নাও এই খ নম্বর এখানে শুরু করতেছি। বলেছে গ্রিডের মাধ্যমে, অর্থাৎ এই যে ছবির মাধ্যমে। তো আমি ধরে নিই এটা হচ্ছে, বলেছে কি অঙ্কটা উঠাই নি আগে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যখন নকশার মাধ্যমে করব, একটাকে এক্স ধরবো, মনে করো এটা হচ্ছে, আমি তোমরা যে মাপেই নিবা, এক্সটা এক্স এর মতোই থাকবে, ওয়াইটা ওয়াই এর মতোই থাকবে, এটা হচ্ছে এক্স মনে করে নাও। কিংবা তাও মনে না করলে আমি আর একটু বোঝাচ্ছি। এটা হচ্ছে কি, এটা এক্স, এটা হচ্ছে এক্স মনে করে নাও। আচ্ছা, এটা হচ্ছে ওয়াইটা একটু ছোট দিলাম, কারণ দুইটা একরকম হলে তো দুইটা এক্স হয়ে যাবে। এই হয়তো ওয়াই। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বলতে কি, আমরা জানি যার উপর স্কোয়ার থাকে, যদি এর উপর স্কোয়ার দিই তাহলে এ গুণন এ, ঠিক আছে, এ গুণন এ মানে এ স্কোয়ার। অর্থাৎ আমরা যদি এক্স প্লাস ওয়াই যখন নকশার ভিতরে যাব, তো এক্স এর মানটা কতটুকু, এতটুকু দিছি এক্স, আর ওয়াই দিয়েছি এতটুকু, মনে করো। দেখো এটা হচ্ছে ওয়াই, তুমি যেভাবে বোঝো সেভাবে অঙ্কন করবা।
তো এটাও এই সাইডেও এক্স প্লাস ওয়াই, আবার দেখো এই সাইডেও এক্স, এক্স এর মাপ কিন্তু একই হবে, কারণ এটাও এক্স প্লাস এখান থেকে এইটুকু মনে করো ওয়াই, এই ওয়াই, তাহলে দেখো এখানে কি হলো এক্স, এক্স আর এক্স এ কি হলো এক্স স্কোয়ার, গুণ করলে কি হলো এক্স স্কোয়ার। আর এখানে যে আমরা বলেছি যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই হচ্ছে কি হলো গুণ হলো। তো এটা হচ্ছে এক্স, এক্স এর মাপ দেখো এতটুকু এখানেও আসছে আবার এদিকেও আসছে, অর্থাৎ দুই পাশ গুণ করে এক্স স্কোয়ার হয়ে গেল। আর এটা কি এই এক্স, এক্স এত বড় নামবে, এর সাথে এটা হচ্ছে এক্স, এক্স আর ওয়াই গুণ করলে কি হবে, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই। আবার লক্ষ্য করো এখানেও এই যে ওয়াই এর মাপ এক্স পর্যন্ত যাবে, তার মানে এটাও কি এই এক্স আর ওয়াই গুণ হয়ে এখানে এক্স ওয়াই, এখানে এসে দেখো এটাও ওয়াই আবার এটাও ওয়াই, অর্থাৎ ওয়াই ওয়াই, এই লাইনও ওয়াই, এটা ওয়াই লাইন, তাহলে ওয়াই আর এই লাইনও ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমার অলরেডি এটা দেখানো হলো কি গ্রিড পদ্ধতিতে, অর্থাৎ এই যে ছবি এঁকে নকশা এঁকে আমরা যা বলতেছি, তাহলে অলরেডি এখান থেকে কি রেজাল্ট পেয়েছি, এক্স স্কোয়ার কয়টা আছে একটা, এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস সব জায়গায় প্লাস প্লাস এক্স ওয়াই কয়টা আছে টু এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার কয়টা একটা প্লাস ওয়াই স্কোয়ার। এই আমাদের কিন্তু এই যে ছবির মাধ্যমে নকশা গ্রিড যাই বলা হোক, রঙে রং করে এই নিয়মে তোমরা করতে পারবে। ঠিক আছে, এখন এটাকে যখন আমরা সরাসরি এভাবে লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি, যেমন এ স্কোয়ার সমান এ গুণ এ, তাহলে এখানে কি এক্স প্লাস ওয়াই গুণন এক্স প্লাস ওয়াই, বোঝো কিন্তু সবাই, এক্স প্লাস ওয়াই গুণন এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা যদি দেখো এই এক্স, এক্স এর পাশে এই এক্স প্লাস ওয়াই লিখে দিলাম, আবার এই প্লাস ওয়াই, ওয়াই এর পাশেও কি এক্স প্লাস ওয়াই লিখে দিলাম, বোঝো কিন্তু এই এক্স এর পাশে এক্স প্লাস ওয়াই, এই প্লাস চিহ্ন, ওয়াই এর পাশেও এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু নবম দশম শ্রেণীর জন্য বলতেছি, এটা হচ্ছে সূত্রের কিন্তু একটা প্রমাণ। ঠিক আছে, তাহলে দেখো এটা গুণ করলে এক্স স্কোয়ার, এটা গুণ করলে প্লাস এক্স ওয়াই, তো এখন ওয়াই আর এক্স গুণ করলে এক্স ওয়াই, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা এক্স স্কোয়ার ও এক্স ওয়াই দুইটা আছে, তাই আমরা প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা কিন্তু মিলে গেল, অর্থাৎ এইটা সমান এইটা, অর্থাৎ এখানে বলা যেতে পারে হাসানের দ্বিপদী রাশিটির বর্গ নির্ণয় সঠিক কিনা যাচাই করো। তো আমরা কি লিখে দেব, হাসানের দ্বিপদী রাশিটির বর্গ নির্ণয় সঠিক, বর্গ নির্ণয় সঠিক। এই তো আমার খ নম্বর শেষ। এখন গ নম্বরে কি বলতেছে দেখো, গ নম্বরে বলেছে, খ শেষ করেছি গ, ত্রিপদী রাশিটির বর্গ নির্ণয় করো। ত্রিপদী রাশি দেখো এখানে দেওয়া আছে, এই যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, দেখো এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে বলেছে। আচ্ছা এখানেও আমরা যেমন এক্স ওয়াই আমাদের মন মতো নিয়েছি, এখানেও আমরা এ বি সি তিনটা মাপ নেব। হয়তো এ, দেখো এটাকে আমি এইভাবে, এইটুকু আমি এ নিচ্ছি, এটুকু এ, হয়তো বিটা আর একটু ছোট, সিটা হয়তো আরো ছোট হয়ে গেল, ধরে নাও।
তাহলে এর বর্গ মানে কি? এটাকে দুইবার গুণ। এখানে যেমন এক্স ওয়াই বর্গ করা হয়েছে, এটা এখন এক লাইনে কি যাবে? দেখো, আমরা এইভাবে ছকটা করে বুঝতে আরো সুবিধা হবে। ইতিমধ্যে আমি এই ক্লাস এর আগে নিয়েছি, তাহলে এটা মনে করো আমি এর সমান করে নেব। তোমরা একদম অনুমান করে সমান যেন হয়। তারপরে বিটা দেখো একটু ছোট, তারপরে সিটা হচ্ছে আরো ছোট। আচ্ছা, যেহেতু আমরা বর্গ নির্ণয় করব, এ প্লাস বি প্লাস সি বর্গ নির্ণয়, অর্থাৎ এদিকেও আমরা কি দেব? এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এর মাপ তো সবসময় একই থাকবে, কারণ এ তো সব একরকম দেখতে হবে। এ প্লাস বি প্লাস সি। তো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, নকশা অর্থাৎ ছবির মাধ্যমে আমরা কি করতেছি? এ এ গুণ, অর্থাৎ এই যে এর মাপ দেখো, এর দিকেও নিয়ে নেব, আবার এদিকেও যত দূর এ আসছে নিয়ে নিলাম। এখন দেখো এটা এ গুণ করলে কি হবে? এ স্কয়ার। তারপরে কি, এই পাশে তো এর সাথে গুণ হবে কি? এটা বি, অর্থাৎ এই বির মতো এটুকু নিব, আর এটা এর সমান নিব। তাহলে এখানে কি হলো? এ আর বি গুণ করে কি হচ্ছে? এ বি। তারপরে সি, এ যে এর সমান থাকবেই। দেখো, এটা এর লম্বা, আর এইটুকু হচ্ছে সি। সি কিন্তু বির চেয়েও ছোট, একটু বড় হয়ে গিয়েছে, এই পর্যন্ত হবে। অর্থাৎ এ আর সি গুণ করলে এসি। বুঝতে হবে, খুবই ইন্টারেস্টিং। এখন মনে হচ্ছে যে ওইভাবে চেয়ে এইভাবেই সহজ। তারপরে কি হলো? এটা হচ্ছে বির সমান নেব। এখানে এই পাশে কি? বি, এখানে বি আছে, আর এ পাশে কি? এ, অর্থাৎ এইভাবে নেমে আসবে। অর্থাৎ কি হলো? এ আর বি আমরা গুণ করতেছি, এটা হচ্ছে এ বি। তারপরে কি? বি আর বি, দেখো এই পাশেও বির সমান, আবার এ পাশেও বির সমান, অর্থাৎ এটা কি? বি বি গুণ করলে বি স্কোয়ার। তারপর কি? বি সি, দেখো এদিকে হচ্ছে বি, বিটা কিন্তু সির চেয়েও বড় নিয়েছি, সিটা ছোট। দেখো বি সি, এখনো ফাঁকা থাকলো সি। তাহলে এই দিকে আমরা সি সমান নিব, আর এদিকে কি? এর সমান। দেখো এটা হচ্ছে সি সমান আর এর সমান, এটা হচ্ছে এসি। একটা বিষয় লক্ষ্য করো, যেহেতু হাত দিয়ে অঙ্কন করো, এই এসিটাকে এইভাবে বসাও, প্রায় একই মাপ হবে, যেহেতু আমি তো আর মেপে বসাইনি। আচ্ছা, তারপরে দেখো এই সির লাইনে সির এতটুকু নিব, আর তার সঙ্গে কি? বি, অর্থাৎ এই হচ্ছে বিসি। এই দেখো এই বিসিটা ওইভাবে বসবে, সির লাইনটা হয়তো একটু চওড়া হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে কি? সি, এই পাশেও সি, এ পাশেও সি। সি হচ্ছে সি স্কয়ার। যেহেতু সব প্লাস চিহ্ন, এখানে মাইনাস বলতে কিছু নেই। তাহলে আমরা কিভাবে হিসাবটা পাচ্ছি? আগে এ স্কয়ার লিখি, রেজাল্ট এ স্কয়ার, স্কয়ার গুলা যা আছে এটা গেল। তারপরে কি আছে? বি স্কয়ার দিয়ে দিলাম, প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আদর্শ রাশি, ঘাত অনুযায়ী সাজানো। আগে হচ্ছে স্কয়ার গুলা সাজাই নিতে হবে। তারপরে এটা হচ্ছে প্লাস সি স্কয়ার। তারপরে আমরা এ বির দিকে লক্ষ্য করি, আর কোথাও এ বি আছে? এখানে আছে, এখানে আছে। তাহলে কয়টা এ বি হলো? 2 এ বি চলে গেল। তারপরে আমরা বিসি খুঁজবো। আচ্ছা, এবার আমরা হচ্ছে বিসি খুঁজবো। এ বি বিসি একটা মিল পাচ্ছি। কেউ যদি না এসি আগে বসাও, তাতেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই যে বিসি, এখানে একটা আর এখানে একটা, কয়টা? 2টা, অর্থাৎ প্লাস 2 বিসি। তারপরে এসি আর সি একই কথা,
বাকি থাকলো এটা আর এটা, অর্থাৎ প্লাস টু, কেউ সিও লিখতে পারো, এসিও লিখতে পারো। তো এইটা হচ্ছে আমাদের ঘন নির্ণয়, ঘননা বর্গ নির্ণয়। আচ্ছা, এখানে কি বলেছে? বর্গ নির্ণয় করে ত্রিপদী রাশি। ঠিক আছে, তো এখন আমাদের কিন্তু কাজ শেষ হয়নি, আমরা এটাই সূত্রের মাধ্যমেও দেখাবো আবার। আচ্ছা, সূত্রের মাধ্যমে যখন দেখাবা, আমি আর বেশি কাজে যাচ্ছি না, এখানে একটু ইনক্লুড করে নিচ্ছি। দেখো যে এটা যদি আমরা, আচ্ছা এটা হচ্ছে এ বি সি না, তাহলে মিলাইতে পারবো না, এখানে লিখতে হবে আমাদেরকে, যেহেতু এটা এক্স ওয়াই, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কয়টা হবে? দুইটা, যেহেতু বর্গ নির্ণয়। আচ্ছা, অর্থাৎ আবারও এ প্লাস বি প্লাস সি, এই একই নিয়মে দেখো এর সঙ্গে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তারপরে প্লাস বি, বি ইন্টু আবারও এ প্লাস বি প্লাস সি, প্লাস এটুকু আমরা লাগবে না, আমি এটা এখন মুছে দিই। তো এখানে তোমরা দেখো যে আমরা কি লিখতে পারি, এবার এই যে প্লাস সি, মানে প্রথমে এ, এই যে এ ইন্টু এ রাশি, তারপরে প্লাস বি, বি ইন্টু এ রাশি, এবার প্লাস সি, সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন দেখো এখানে সমান সমান দিতে হবে, এটা গুণ করব আমরা, এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে এ বি, প্লাস এ আর সি গুণ করলে এ সি, প্লাস দেখো এ বি, এ আর বি গুণ করলে এ বি, প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার, প্লাস বি আর সি গুণ করলে বিসি। একইভাবে এখানেও দেখো সি আর এ গুণ করলে এসি। অনেকের প্রশ্ন হতে পারে যে সি এ লেখা হচ্ছে না কেন? লেখার একটা নিয়ম আছে যে আগে যে অক্ষরটা আগে আছে সেটাকে আমরা সবসময় আগে লিখবো, ঠিক আছে? আর কেউ যদি সি আগে লেখো তাতেও কোনো দোষের কিছু নাই, অঙ্ক হয়ে যাবে এবং সঠিকই হবে। বি আর সি গুণ করলে প্লাস বিসি, এবং সিসি গুণ করলে প্লাস সি স্কোয়ার। তো আমরা আগের মতোই সাজাই, এই যে ঘাত অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে আসছে। দেখো এ বি এখানে একটা, এ বি এখানে একটা, আর কোথাও এ বি আছে? এখানে একটা, আর কোথাও আছে? নাই, অর্থাৎ প্লাস টু এ বি। তারপরে আমরা এসির জায়গায় আগে বলেছি বিসি যেহেতু আছে, বিসি এখানে একটা এখানে একটা, প্লাস টু বিসি। তারপরে এসি এখানে আছে আর এখানে আছে, প্লাস টু এসি। আচ্ছা, এটা যদি কেউ মনে করো না নিচের লাইনে লিখবো, এই লাইনে যদি এমন হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এসি প্লাস টু বিসি, পরের লাইনে সাজাইলেও হবে, যেভাবে যার ইচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর সমস্যার সমাধান। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।